নমস্কার, আমি সর্বদেব। আজকে আপনারা দেখছেন যে বোন আমাদের সাথে রয়েছে, সবাই চেনেন আপনারা। বইয়ের নাম হচ্ছে বর্ষা কুণ্ডু। আগামী দিনে অনেক শুভেচ্ছা রইল, তুমি অনেক বড় ডাক্তার হও। জানবো যে তার জয়যাত্রাটা বা তার যে এই যে এডুকেশনালি যাত্রাটা সেটা কিভাবে হয়েছিল। তো বোন, তোমার শুরুটা জানতে চাইবো। তুমি প্রাইমারি স্কুল থেকে শুরু করে তারপর স্কুলিং তোমার কোন কোন স্কুল ছিল? প্রাইমারি স্কুল আমি শিশুমেলা প্রাথমিক বিদ্যালয় থেকে কমপ্লিট করেছি। তারপরে আমি ভর্তি হয়েছিলাম সিদ্ধার্থ সেন্টার গার্লস হাই স্কুল। আচ্ছা। ওখানে মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকে ভালো নাম্বারই ছিল মোটামুটি। তারপরে আমি বিষ্ণুপুর হাই স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হই। আচ্ছা। তখন পর্যন্ত আমার এটা ঠিক ছিল না যে আমি কী করবো। আমি নিতের ইচ্ছা ছিল, আমি সবাইকে জিজ্ঞেস করতাম কীভাবে প্রিপারেশন শুরু করবো। সবাই বললো আগে এই চেষ্টা ভালো করে কর। তারপরে যখন 12-এ গিয়ে আমি আমার ফিজিক্সের স্যার রাজেশ স্যারের কাছে ভর্তি হই, উনি আমাকে গাইড করেছেন যে তুই অনলাইনে এইভাবে শুরু কর। তুমি একটা খুবই দরিদ্র পরিবার থেকে আসো, আমরা সবাই জানি। তোমার বাবা মা খুব স্ট্রাগল করে তোমাকে বড় করেছে। তো তুমি যে এত বড় স্বপ্ন একটা ডাক্তারি করতে যাবো, তো এই করতে যাবো বা একটা নিট দেবো, তো এই যে তোমার মনোভাব, এই মনোভাবটা বা এই জিনিসটা তোমার মধ্যে থেকে এলো কোথায় এবং কখন থেকে তুমি ভাবলে যে আমাকে করতে হবে? ছোটো থেকে পড়াশোনায় ইন্টারেস্ট ছিল, তখন থেকে ভাবতাম যে জীবনে বড় কিছু করবো। নিটের সম্পর্কে তখন তো কিছু জানতাম না, এই বললাম মাধ্যমিকের পরেই আমি জানতে পারলাম নিট বলে একটা পরীক্ষা। আচ্ছা। বাট ওটার প্রিপারেশন কীভাবে করতে হয়, ওটাই কীভাবে কোশ্চেন আছে কিচ্ছু জানতাম না। গাইড করেছে, তুমি ভাবলে যে করবো এবং তুমি সেটাকে সাকসেস পেয়েছো, তুমি করেছো। হ্যাঁ, স্যার বলেছে তুমি চেষ্টা করেছো একদম, তোমাকে স্যাররা অনেক উপকার করেছে, তুমি আজকের দিনে এখানে দাঁড়িয়ে আছো। কিন্তু ধরো এখনও আমাদের বিষ্ণুপুর বা আমাদের বিষ্ণুপুরের বাইরে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা এরকম দরিদ্র পরিবার থেকে আসে, কিন্তু তাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু তারা ভয়ে সেই স্বপ্নটাকে শুরুই করতে পারে না যে এত বড় জায়গায় যাবো আমরা, এই বাড়ির ছেলে মেয়ে আমাদেরকে এরকম করলে হবে না। তো তাদেরকে তুমি আজকের দিনে কি বলতে চাও? এখন অনলাইনে যুগ, অনলাইনে এখন সব কিছু ভালো ভালো টপ টিচাররা অ্যাভেলেবেল, খুবই কম ফিজে ওনারা পড়াচ্ছেন এবং ইউটিউবে ফ্রি কোর্সও অ্যাভেলেবেল। তো সেখান থেকে যদি সে চেষ্টা করে শুরু করে, তারপরে একজন অফলাইন গাইডেন্স যেমন আমার ছিলেন স্যাররা, সেরকম যদি একজন থাকেন গাইড করার মতো, তাহলে কোনো চাপ নেই। আর এটাকে গাইড কিছু সাজেশন, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো স্টাডি মেটেরিয়াল যারা আগামী দিনে নিট ক্লিয়ার করার জন্য চেষ্টা করছে, তাদেরকে কোনো সাজেশন দিতে চাও? আমি তো পিডব্লিউ অনলাইন থেকেই পড়েছি, আর স্পেশালি আমি ফিজিক্সটা এমআরসিএলের লেকচার দেখে বেশিরভাগ করেছি। তার সাথেও আমার ফিজিক্সের স্যার তো আমাকে প্রচুর হেল্প করেছেন, উনিও পড়িয়েছেন। আর বেশিরভাগ আমি এমআরসিএলকেই ফলো করেছি। ধরো তোমাকে স্যাররা এত গাইড করেছে, তুমি এডুকেশনালি সব কিছু একদম স্টাডি করেছো গেছো, কিন্তু তোমার মা বাবা, যেটা হচ্ছে জীবনের আমাদের একটা ছাত্র বা একটা মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হচ্ছে মা বাবা হচ্ছে সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, প্রাইমারি স্থানে। তো তোমার মা বাবাকে তুমি তো অনেক থ্যাংক ইউ জানিছো, ধন্যবাদ জানিছো। তোমার মা বাবাকে তুমি আজকে অন ক্যামেরায় কি বলতে চাও, তারা তোমাকে কিভাবে সাহায্য করেছে বলো প্লিজ। আমার বাবা মা ছোটোর থেকে প্রচুর সাপোর্ট করেছেন, অনেক নিজেরা অনেক স্ট্রাগল করেছেন, তারপরে আমাকে ভালো ভালো টিউশন দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু হয়তো খুব একটা ভালো টিউশন আমরা অ্যাফোর্ড করতে পারিনি, একদম স্পেশাল, বাট যতটা ওনারা পেরেছেন অনেকটা করেছেন আমার জন্য। একদম। তোমার মা বাবা তোমার জন্য করেছে, যেমন তুমি যেমন ভাগ্যবান মা বাবা পেয়েছো, সেরকম মা বাবাও তোমার মতো সন্তান পেয়ে অনেক ভাগ্যবান। আচ্ছা, তুমি কিছুদিন আগে কি দিদি নম্বর ওয়ানে গেছিলে আমি জানতে পেরেছিলাম? হ্যাঁ, আমাকে দিদি নম্বর ওয়ান থেকে কল করেছিলেন। আচ্ছা আচ্ছা, অনেক একদম। আর তোমার এটা টেলিকাস্টটা কবে হবে একটু যদি বলুন? ওটা এখনো বলেননি। আচ্ছা, তো তুমি দিদি নম্বর ওয়ানে গেছিলে, ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখো আগামী দিনে অনেক শুভেচ্ছা রইলো, তুমি অনেক বড় ডাক্তার হও, তুমি বিষ্ণুপুরে আবার ঘুরে দিনে তোমাকে অনেক শুভেচ্ছা। তো আপনারা দেখলেন যে একটা দরিদ্র পরিবারের একটা যখন কোনো সন্তান কিভাবে, ঠিক আছে, তার জীবনযাত্রা, তার জয়যাত্রা, এবং তিনি নিট ক্লিয়ার করে আজকের দিনে সমাজের বুকে ভালো এক জায়গায় দাঁড়িয়ে আছে। আগামী দিনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর্থিক অবস্থা থেকে শুরু করে কিচ্ছু। যদি তোমার চেষ্টা আছে, তোমাকে যে গাইডেন্স দিল বা গাইডেন্স তোমরা অন্য জায়গায় নিতে পারো, চেষ্টা করো। বারবার বর্ষা কুণ্ডুর মতো বিষ্ণুপুরের নাম তোমরা উজ্জ্বল করো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।